একটা কাউকে পাচ্ছি না যে ঠিকানাটা জিজ্ঞাসা করব। ওই যে একটা মেয়ে আসছে, ওকে ডেকে জিজ্ঞাসা করি। এই যে একটু শুনেন। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। এই রাস্তাতে আপনি ছাড়া কে আছে যে তাকে বলবো? কি বলবেন বলেন? বলছি এখানে লালটু ডিলারের বাড়ি কোথায় বলতে পারবেন? লালটু ডিলারের বাড়ি যাবেন? সোজা গিয়ে বাঁদিকে যে বাড়িটা পড়ছে সেটা হচ্ছে লালটু ডিলারের বাড়ি। এই দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, কি হলো? আপনি তো কঠিন লোক, আপনাকে আমি একটা ঠিকানা বলে দিলাম আর আমাকে থ্যাংক ইউ না জানিয়ে চলে যাচ্ছেন। ও সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। থ্যাংক ইউ। যান যান, এখন আবার থ্যাংক ইউ জানিয়ে কি হবে? আপনি তো চলেই যাচ্ছিলেন। যাচ্ছি যাচ্ছি, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। কাকলি, আপনার নামটা? আমার নাম ইউসুফ। ঠিক আছে, আমি এখন যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। চাচি, ও চাচি। কিরে রাজীব বল। চাচি, ভাই কই? ভাইকে দেখতে পাচ্ছি না। তোর ভাই কোথায় গিয়েছে সেটা তো জানি না, আমাকে বলেও যায়নি। চাচি, আমি ফোন করছি, ফোনটাও তো রিসিভ করছে না। কি বলছিস? তাহলে আরেকবার লাগাতে নি। দাঁড়াও চাচি, লাগাচ্ছি। না চাচি, ফোন তো তুলছে না। কিরে, কোথায় ছিলি তুই? আর রাজীবের ফোন তুলছিস নি কেন? মা, আমার ফোনটা সাইলেন্ট হয়ে গেছিল বলে বুঝতে পারিনি। ফোন সাইলেন্ট হয়ে গেছে না সাইলেন্ট করে দিয়েছো? সাইলেন্ট করে দিয়েছে মানে? ও কিছু না মা। কিছু না মানে? আমার কাছে কি লুকাচ্ছিস? সত্যি কথা বল। তোমার কাছ থেকে আবার কি লুকাবো? এই রাজীব, চল বাগান থেকে ঘুরে আসি। চলো ভাই। আচ্ছা ভাই, তুমি একটা সত্যি করে কথা বলো তো। কি বল? তুমি আজ সারাদিন কোথায় ছিলে? বলবো না কোথায় ছিলাম। ঠিক আছে, বলতে হবে না, আমিও তোমাকে কথা বলবো না। ঠিক আছে বলছি। আজ সারাদিন তোর ভাবির কাছে ছিলাম। তা ভাই, সারাদিন ভাবির কাছে ছিলা, আমাকে নিয়ে যাওনি? আরে তোর ভাবির কাছে যাব তার কোনো তো প্ল্যানই ছিল না আমার। হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, তাই বসে গল্প করছিলাম। আর কত মিথ্যে কথা বলি ঢাকবা আমাকে। তোকে কোনোদিন আমি মিথ্যা কথা বলেছি? না বলনি, বলতেও তো পারো। আচ্ছা বেশ, এবার যদি তোর ভাবির সাথে দেখা করতে যাই তাহলে তোকে আমি নিয়ে যাব। সত্যি বলছো ভাই? আমাকে নিয়ে যাবে? হ্যাঁ রে, নিয়ে যাব। তুই না থাকলে তো আমার প্রেমটাই জমতো না। শোন, আমি সকাল থেকে কিছু খাইনি, দুটো খেয়ে নি গা। ঠিক আছে ভাই, খেয়ে নাও গা। ড্রাইভার, গাড়িটা সাইডে লাগাও তো। এদিক দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ও আপনি, এদিকে আমার একটু কাজ আছে তাই যাচ্ছি। তা আপনি ভালো আছেন তো? হ্যাঁ আছি, তা আপনি কেমন আছেন? এই আছি আর কি। আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, চলেন আপনাকে নামিয়ে দিব। না না, আমি হেঁটেই চলে যেতে পারবো। তাই বললে হবে? চাপেন চাপেন। ঠিক আছে, আপনি যখন বারবার করে বলছেন তাহলে চাপছি। আমাকে সামনে নামিয়ে দিবেন। তাহলে আসছি। ঠিক আছে, আসেন। আর হ্যাঁ, আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? আচ্ছা, নাম্বার তো কেন। আপনাকে আমি মাঝে মধ্যে ফোন করব, বিরক্ত হবেন নাকি? না না, এনি টাইম, যখন ইচ্ছে তখন ফোন করতে পারেন আমাকে। তাহলে আমি আসছি, আমার আবার লেট হয়ে যাচ্ছে। মেয়েটা তো দেখতে ভালো, মেয়েটা কি আমার সাথে প্রেম করবে? একবার ফোন করে জেনে নিব। The subscriber is currently switched off. Please try after some time. কি ব্যাপার ভাই, তুমি এভাবে বিরক্ত হচ্ছ কেন? আর বলিস না, এই দেখ তোর ভাবিকে আমি কখন থেকে ফোন করছি কিন্তু ফোনটাও তুলছে না। আবার কদিন থেকে আমার সাথে দেখাও করতে আসছে না। কি হয়েছে কে জানে। কি বলছো ভাই, এত তাড়াতাড়ি? ভাবি তোমাকে ভুলে গেল নাকি? না না, ভুলবে কেন, হয়তো কোনো চাপে পড়ে গেছে। দাঁড়া আরেকবার ফোন করি।
The subscriber is currently switched off. কি ভাই ফোন লাগলো? না রে ভাই, ফোন লাগছে না তো। তাহলে চলো ভাই কোথাও থেকে ঘুরে আসি, মনটা তাও হালকা হবে। বলছিস চল তাহলে। ভাই ওইটা ভাবির মতো লাগছে না? হ্যাঁ, ওটা তো তোর ভাবি। তাই এইখানে ওই ছেলেটার সাথে ভাবি কি করছে? সেটা তো আমি বলতে পারছি না, দাঁড়া আরেকবার ফোন করে দেখি। কি ব্যাপার, তোমার ফোনটা লাগছে না কেন? আমার মোবাইলে রিচার্জ ছিল না, সেজন্য ফোন লাগছিল না। তা অন্য কারোর নাম্বার থেকে তো আমাকে একবার ফোন করতে পারো। আবার কদিন থেকে আমার সাথে দেখাও করছো না। এই কদিন বাড়িতে অনেক কাজ করলাম তো, সেজন্য তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আর শোনো, তোমাকে আমি পরে ফোন করব, আমি একটু ব্যস্ত আছি। তা তুমি আছো কোথায়? আমি এখন বাড়িতে আছি। বাড়িতে আছো? পাশে কে আছে? তোমার ভাই? মানে তুমি এসব কি বলছো? একবার তোমার বাস সাইডে তাকাও। তুমি এখানে? তাহলে তোমার এটা বাড়ি? না মানে থাক, আর মানে মানে করতে হবে না। আমি ভাবতে পারিনি তুমি আমাকে এভাবে ঠগাবে। তোমাকে তো আমি ঠগাইনি। তাই আমাকে তুমি ঠগাওনি? তাহলে এটা তোমার কে? এটা আমার আমি কে বলে দিতে পারছো না? বলে দাও, আমি তোমার বয়ফ্রেন্ড। আপনি চুপ থাকেন, আপনাকে আমি কথা বলতে বলেছি। যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবে, আপনি উত্তর দেওয়ার কে? আমি উত্তর দেয়া কে মানে? আমি হচ্ছি কাকুলির বয়ফ্রেন্ড। এসব কি বলছে ও? ও নাকি তোমার বয়ফ্রেন্ড? কি গো, কিছু বলছো না? বলে দাও, আমি তোমার বয়ফ্রেন্ড। ও কি বলবে দেখতে পাচ্ছ না, চুপচাপ আছে। তার মানে তুমি বুঝে নাও কে কার বয়ফ্রেন্ড। দেখ ভাই, আমার প্রেমে তুই বাগড়া দিতে আসিস না, এর ফল কিন্তু ভালো হবে না। কেন, তুই আমাকে মারবি নাকি? মেরে দেখ একবার। এবার কিন্তু আমি সত্যি সত্যি হাত তুলে দেবো তোর গায়ে। কি, তুই আমার গায়ে হাত তুলবি? তোর কিছু বলি রে। থামো তোমরা, আমি ডিসাইড করে নিয়েছি কে আমার বয়ফ্রেন্ড। ইসুফ হচ্ছে আমার বয়ফ্রেন্ড। দেখলি, এবার বিশ্বাস হলো? কাকলি, তুমি এটা কি বলছো? ইসুফ তোমার বয়ফ্রেন্ড মানে? তাহলে কি আমাকে তুমি ব্যবহার করেছো? দেখো, আমি তোমাকে অত কিছু বলতে পারবো না। কেন বলতে পারবে না? আমাকে কি তুমি একবারও ভালোবাসোনি? না, তোমাকে আমি একবারও ভালোবাসিনি। তুমি আমার পিছু ছাড়ছিলে না বলে আমি তোমাকে ভালোবাসি এ কথাটা বলেছিলাম। না, তুমি মিথ্যে কথা বলছো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চোখে আমার ভালোবাসা। এই ফ্যানফ্যানানি কাঁদন বাদ দি, তোর লেভেলে একটা মেয়ে খুঁজে নেগা। কি বললো ও? শুনতে পেলে না? চলে যাও এখান থেকে। ঠিক আছে, তাই যাচ্ছি। তবে দেখবে একদিন আমার কথা ঠিক তোমার মনে পড়বে। আর যেদিন আমার কথা তোমার মনে পড়বে সেই দিন তোমার দুই চোখ নয়নে ভরে যাবে। ভাই দেখিস, কাকলি যেন কোনোদিন কষ্ট না পায়। সেটা তোকে বলতে হবে না, আমি ঠিক দেখে নেব। চল রাজীব। ভাই তোমার সাথে এইভাবে প্রতারণা করবে আমি তো ভাবতেই পারিনি। মেয়েরা এরকমই হয়, যখন একজনের কাছে মন ভরে যাবে, যখন আরেকটা নতুন পাবে না তখন তাকে ধরে নেবে। তবে কাকলি এটা ঠিক করলো না কিন্তু ভাই। আমি কি ওকে কম ভালোবেসেছিলাম? তুই তো জানিস আমার ব্যাপারে সব। আমি কি ওকে সুখে রাখতে পারতাম না? ভাই এখনকার মেয়েরা সুখ চায় না, মোটা টাকা থাকলেই হবে। তবে দেখবে ঠিক ও বুঝতে পারবে একদিন তোমার ভালোবাসাটা। ইয়ে নিয়ে আর মন খারাপ করো না ভাই, চলো বাড়ি চলো। এই কি আপনি দেখে হাঁটতে পারেন না? এক্ষুনি তো আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অ্যাক্সিডেন্ট হোক তাতেও আমার দুঃখ নাই। মানে এইসব আপনি কি বলছেন? এ জীবন রেখেই বা কি করব? কার জন্যই বা রাখবো? আরে জীবন কি শেষ করার জিনিস? একটা জীবনে যে কতটা মূল্য সেটা কি আপনি জানেন? না, জানি না, আর জানার প্রয়োজনও মনে করি না। আমাকে তুমি ছেড়ে দাও। আচ্ছা, এসব কি বলে গেল?
আপনি বুঝতে পারছেন না? দাঁড়ান, আপনাকে আমি বুঝিয়ে বলছি। ও হচ্ছে আমার ভাই, ও একজন ওকে খুবই ভালোবাসতো। আজকে ওর ব্রেকআপ হয়ে গেল, সেই জন্য আর মাথা ঠিক নেই। মাথা ঠিক নাই মানে? একটা না হয় ব্রেকআপ হয়ে গেছে, তা আমাদের দেশের মেয়ের অভাব পড়ে গিয়েছে নাকি আর একজনের সাথে প্রেম করবে? আপনারা মেয়েরা এইরকমই, একটা ছেড়ে আর একটা ধরেন, কিন্তু ছেলেরা এটা পারে না। শুনেন, সব মেয়ের সাথে সবাইকে তুলনা করতে হয় না। আপনি কি কাউকে প্রেম করেন? না, প্রেম কি জিনিস আজ পর্যন্ত বুঝিনি। সেই জন্য বলছেন প্রেম করেন, তারপরে বুঝতে পারবেন প্রেমের কত জ্বালা। না না, আমার প্রেম করার অত শখ নেই। যান আপনার ভাইকে দেখেন গা, না হলে কোথাও ধাক্কা টাক্কা মেরে দিবে। মানুষ প্রেমে পড়লে কি সব যে হয়ে যায়। কিরে, তোর এত দেরি হলো কেন? আর বলিস না, আস্তে আস্তে একটা রোমিওর দেখা পেয়েছিলাম। কি বলিস রে? তা দেখতে ভালো ছিল? হ্যাঁ, দেখতে ভালোই ছিল, কিন্তু ও একজনকে ভালোবাসতো। ভালোবাসার ছ্যাঁকা খেয়ে এখন দেবদাস হয়ে গেছে। কি বলছিস রে? তা ছেলেটার এখন কি হবে? কি হবে সেই ছেলেটাই জানে, আমার ওইসব জেনে লাভ আছে? সেটাও ঠিক, চল এখন প্রাইভেট যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। কিরে, এইভাবে হাঁটতে হাঁটতে মুচকি মুচকি হাসছিস কেন? জানি না রে। জানি না বললে হবে, আমাকে বলবি না? ওই ছেলেটার কথা আমার মনে পড়ছে। কিরে, ওই রোমিও তুই প্রেমে পড়ে গেলি নাকি? ধ্যাৎ, তুই কি যে বলিস না, চল চুপচাপ। কিরে দুখু, তোর মন খারাপ কেন? কই মা, মন খারাপ? তুই আমাকে মিথ্যে কথা বলছিস? আমি তোকে পোস্ট দেখতে পাচ্ছি, আজ তোর মন খারাপ? না মা, কিছু হয়নি। কিছু হয়নি বলে তো আমি শুনবো না, কি হয়েছে বল। মা, আমাকে কাকুলি ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে মানে? কি বলছিস এসব তুই? হ্যাঁ মা। তোরা ঝামেলা টামেলা করেছিস নাকি? না মা, আমরা ঝামেলা টামেলা করিনি। কাকুলি আমার সাথে প্রতারণা করেছে। প্রতারণা করেছে মানে? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবি? মা, কাকুলি একটা নতুন ছেলের সাথে মিলামিশা করছে, ঘুরে বেড়াচ্ছে। কাকলি তোকে ভালোবাসে আর অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, তুই কিছু বলতে পারলি না? না মা, বলে আর লাভ নাই, ও তো এখন ওর প্রেমে পড়ে গেছে। ঠিক আছে, ওর ঠিকানাটা আমাকে দে, আমি ওর সাথে কথা বলছি। না মা, আর ওর সাথে কথা বলতে হবে না, ওকে ওর মতন থাকতে দাও। কিন্তু তুই কি তোর মতন থাকতে পারবি? কেন মা পারবো না? আগে কি আমি একা ছিলাম না? এবারও দেখবে আমি ঠিক আমাকে নিজের মতন গুছিয়ে নেব। ঠিক আছে শোন, তোর কথা তো আমি অমান্য করিনি, তোর যা ভালো মনে হয় তাই কর। আর শোন, খেতে আয়। মা, আমি পরে খাবো, আমাকে এখন একা ছাড়ো। এই যে শুনেন শুনেন। হ্যাঁ বলেন। বলছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারছেন না? এই তো কয়েকদিন আগে আপনার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, দিয়ে আমি তো আপনাকে বাঁচালাম। ও তাই তো, আমি চিনতে পারিনি, আপনি কিছু মনে করেন না। চিনতে না পারাই স্বাভাবিক, সেদিন আপনি অন্যমনস্ক ভাবে ছিলেন। আপনি কিছু না মনে করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? জি বলেন। এখানে না, চলেন কোথাও গিয়ে বসি। ঠিক আছে, তাই চলেন। হ্যাঁ, এবার বলেন কি বলবেন। সেই দিন কি হয়েছিল একটু খুলে বলবেন আপনি? ছাড়েন না ওসব কথা, ওসব কথা আর আমি মনে করতে চাই না, ওসব কথা আমি সব ভুলে যেতে চাই। ঠিক আছে, ছেড়ে দিলাম, কিন্তু আমি সব জানি। সেদিন আপনার সাথে কে যেন ছিল, ওই আমাকে সব বলেছে। শোনেন, আপনি আর মন খারাপ করে থাকবেন না। আপনার কি মনে হয় আমি এখনো মন খারাপ করে বসে আছি? এটা আপনার ভুল ধারণা। সে তো আপনার কথা দেখেই বুঝতে পারছি। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আপনার ভয় নেই, আমি সব মেয়ের মতো না, আমাকে বন্ধু করে দেখতে পারেন। আচ্ছা, আজ তাহলে আসি।
কিন্তু তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। আমাকে আপনি চিনতে পারবেন না। দুঃখু কি আছে বাড়িতে? হ্যাঁ আছে, দাঁড়াও ডেকে দিচ্ছি। দুঃখু, দুঃখু, তোকে খোঁজ করতে একটা মেয়ে এসেছে। আপনি কে? আমি হচ্ছি দুঃখুর মা। কি বলছেন? সত্যি বলছেন? তা তোমাকে মিথ্যে কথা বলছি নাকি? মা, কে এসেছে? এ কি আপনি? আরে ভিতরে আসেন। মা, সেদিন তোমাকে আমি বললাম না আমার একটা মেয়ের সাথে আলাপ হয়েছে, এই সেই। ও আসো মা, আসো মা, ভিতরে আসো। না আন্টি, আজকে আর ভেতরে যাব না। দুঃখু, তুমি কি ফাঁকা আছো? আমার সঙ্গে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবে না কেন? যা বাপ, একটু ঘুরে আয়। মা, এসব তুমি কি বলছো? যা বলছি তাই কর। তুমি একটু দাঁড়াও, ও জামাটা চেঞ্জ করে আসু। ঠিক আছে আন্টি, সমস্যা নাই। যা তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করে আয়। একটা কথা বলবো তোমাকে। বলেন। না না, তা বলবে কেন? তাহলে যে আমাকে কোনোদিন আর লেনদেন করে কথা বলবে না। আচ্ছা, করব না। তোমার মা তো বেশ এখনো ইয়াং আছে দেখছি। ধ্যাৎ, কি বলে? শোনো একটা কথা। কি কথা? থেমে গেলে যে, বলো। বলবো, আমি না তোমার প্রেমে পড়ে গেছি। না না, এটা সম্ভব না। কেন? তুমি তো ভালো করেই জানো একবার আমার সাথে কি হয়েছে। আমি আর ও ভুল করতে চাই না। তোমাকে তো আমি একদিনই বলেছি সব মেয়েরা সমান না। কাকলিও আমাকে এই কথা বলতো, আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, আমাকে কোনোদিনও ধোকা দেবে না, কিন্তু দেখলে তো, তাও দিল। আমি আর দ্বিতীয়বার এই ভুলটা করতে চাই না। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে বিয়ে করো। তাহলে বিয়ে করার পরে তোমাকে আমি প্রেম করব। এটা কিছুতেই সম্ভব না, তার কারণ আমি তো তোমাকে বন্ধু ভাবি। কেন, বন্ধুকে কি বউ করা যায় না? যাই। হ্যালো, আমি কাকলি বলছি। তুমি কোথায় আছো? তোমার সাথে আমি দেখা করতে চাই। রং নাম্বার। কে ফোন করেছিল? কেউ না, রং নম্বরে ফোন করেছিল। চলো তাহলে বাড়ি যাই। বাড়ি গিয়ে আন্টিকে সব কথা বলিগা। ঠিক আছে, তাই চলো। তুমি এখানে বসে? হ্যাঁ, আমাকে না ইউসুফ ধোকা দিয়েছে। আমি তো জানতাম আমার মতন ভালোবাসা আর কেউ তোমাকে বাঁচতে পারবে না। তুমি তো তখন শুনলে না, তুমি ইউসুফের হাত ধরে চলে গেলে। আমার বড্ড ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, এসব ভুলে গিয়ে কি আমরা আগেকার মতো এক হতে পারি না? না, তার সম্ভব না। এই নাও, আমি তোমার জন্য স্প্রাইট এনেছি। আচ্ছা, এটা কে? সাজ দেখে বুঝতে পারছো না এটা কে? ও, বুঝতে পেরেছি। চলো, দেরি হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ, চলো। তা কই, তোমার বউর সাথে আমার আলাপ করে দিলে না? না, তার দরকার নাই। আচ্ছা, ওটা কে ছিল? এক্স গার্লফ্রেন্ড। ও আচ্ছা।